নমস্কার চাষি বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মার্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব বেগুন চাষের ব্যাপারে। বেগুন চাষে বেশি ফলন পেতে আপনাদেরকে কীরকমভাবে পরিচর্যা নিতে হবে, বেগুনের জমি তৈরি করবেন তখন কি সার কি জৈব সার ব্যবহার করবেন, এবং বেগুনের জমিতে পোকা এবং মাছির আক্রমণ ঠেকাতে আপনারা কিসের স্প্রে নেবেন। একজন চাষিকে আমি ফিল্ডে পেয়েছি এবং উনাকেই জিজ্ঞাসা করব উনি কীরকমভাবে বেগুনের চাষটা করেছেন, এবং এই জমিতে ফলন যা সুন্দর এসেছে দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এবং ফলনে একটাও মাছি এবং পোকার আক্রমণে যে ফলন নষ্ট হয়ে যায় সেটাও হয়নি। তিনি যতটা ফলন পাচ্ছেন বেশিরভাগ ফলনেই মার্কেটে বিক্রি করতে নিয়ে যাওয়ার মতো ফলন পাচ্ছেন। এবং চাষিকে জিজ্ঞাসা করব উনি কি পরিচর্যা করেছেন। চলুন ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা লম্বা হবে কিন্তু ভিডিওটাতে অনেক কিছু আপনাদের জানকারির অনেক কিছু সুন্দর তথ্য ভিডিওটাতে আমরা আলোচনা করেছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। বেগুনের জমিটা আপনারা দেখুন কি সুন্দর ফুল আছে এবং ফলন আজকে উনি বাজারে নিয়ে যাওয়ার জন্য ফল তুলেছেন। এবং আমি উনাকে জিজ্ঞেস করব যে উনি জমিটাতে এত সুন্দর যে ফলন পেয়েছেন তার জন্য কি পরিচর্যা উনি করেছেন। আমি ওনাকে জাস্ট জিজ্ঞাসা করব এবং উনার বক্তব্যটা রেকর্ড করে আপনাদেরকে আমি দেখাবো উনি কি বলতে চাইছেন, পরিচর্যা কি করেছেন, ওষুধ স্প্রে কি করেছেন, এই ব্যাপারে আমি ওনার কাছে একটু জানবো। দেখুন বেগুনের জমিটার যে কালার আছে, এত সুন্দর কালার। দাদা নমস্কার, ভালো আছেন? ভালো আছে। বেগুন তো বিরাট সাইজ আমি দেখতে পাচ্ছি আপনার বেগুনের, এত মানে বিরাট সুন্দর সাইজ। মোটামুটি কত ওয়েট হচ্ছে একটা বেগুনের? 700 থেকে 800 গ্রাম ওয়েট হচ্ছে। বলছি এই যে বেগুন আপনি ধরে আছেন, তাহলে বেগুন প্রতিটা গাছেই কি এরকম সাইজের বেগুন আছে? হ্যাঁ, প্রতিটা গাছে এই মতোই সাইজ আছে। এই মতোই সাইজ আছে। আচ্ছা একটু ধরে দেখি। দেখুন চাষি বন্ধুরা, বিরাট সাইজের বেগুন, মোটামুটি 700 থেকে 800 গ্রাম ওয়েটের বেগুন হবে। এবং ইনি বলছেন যে প্রতিটা গাছেই জমিটা অনেক বড় আছে। দেখুন জমিটা এই থেকে ওই দূর অবধি একটা বড় জায়গাতে ইনি চাষ করেছেন এবং প্রতিটা গাছেই এরকম সুন্দর সাইজের বেগুন আছে। আচ্ছা দাদা, আমি আপনার কাছে জানতে চাইবো এবং যে চাষিরা এই ভিডিওটা দেখবে তারাও জানতে চাইবে যে আপনি এত সুন্দর যে ফলন পেয়েছেন তার পেছনে কি মানে কারণ, কি পরিচর্যা করেছেন? দেখুন, প্রথমে জমিটা ভালোভাবে মেরামত করা একটা চাষির কর্তব্য। হ্যাঁ, সেটা আপনি করেছেন। হ্যাঁ, করেছি। গোবর সার দিয়েছি, তারপরে চারা বসানোর সময় ওকে জৈব সুদা, সয়েল আর ডিএপি দিয়ে চারা বসিয়েছি। এইগুলো আপনি চারা বসানোর সময় দিলেন? সময় দিয়েছি। দিয়ে পরে জমিতে যখন ফার্স্টবার কর দেন, একটা কর দেওয়ার সময় আছে, সেটা মোটামুটি হয়তো চারা বসানোর 15 থেকে 20 দিনে। সেই সময় কর দেওয়ার পরে মানে যে সারটা ব্যবহার করলেন ওই সারগুলোতে কি সার দিয়েছিলেন বলবেন একটু? ওই 10-26-26 আর ঊর্জা 10-26-26 এগুলো ব্যবহার করেছিলেন আপনি ওই সময়। আচ্ছা, জমিতে মাইক্রোনিউট্রন সার যেগুলোতে সয়েল আমরা প্রোডাক্ট বলি সেইগুলো জমিতে আপনি ব্যবহার করেছেন? হ্যাঁ, ভিটাস করেছি। ভিটায়ের সয়েলটা আপনি জমিতে ব্যবহার করেছিলেন এবং ভিটামিন সারের জায়গাটাতে ওই জৈব সুধাকে দিয়েছেন, এটা বলছিলেন আপনি। জৈব সুধাতে আপনি জানেন ওটাতে হিউমিক, ফালবিক এবং অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণ আছে এবং ওই জৈব সুধা ব্যবহারের জন্যই আপনার ফলনের যা সাইজটা, কারণ ভিটামিন সারের আপনি রেজাল্টটা তো ফিল্ডে আপনি পেলেন। কি বলুন, জৈব সুধা কিরকম কাজ করেছে আপনার জমিতে? খুবই ভালো কাজ করেছে। খুবই ভালো কাজ করেছে। আর বেগুনের জমিতে স্বভাবত সব চাষিরাই বলে যে বেগুনে অনেক বেশি পরিমাণে পোকা এবং মাছি লাগে, তাহলে পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি কি স্প্রে করেছেন? ফার্স্ট স্টেজে লার্ভা প্লাস কিটাপ আর ইমিডাক্লোপিড, লার্ভা প্লাস কিটাপ, এগুলো প্রথমে স্প্রে ছিল। প্রথম স্প্রে গাছটা ঠিকঠাক ওঠার জন্য। হ্যাঁ, তারপরে সমোডিস বলে সিমোডিসটা ব্যবহার আপনি করেছেন যে পোকাকে যাতে আপনার জমিতে 5 কেজিও পোকা নাই, একটাও পোকা নাই। মানে এটা বিরাট ব্যাপার। বাস, পোকা নাই বেগুনে, তো সবাই এইটাই ভাবে যে অনেক বেশি পোকা হচ্ছে। তাদের ফলন, বেগুনের গাছের কালারও অনেক সুন্দর আছে। ফলন তো আমি দেখতেই পাচ্ছি আপনি হারভেস্ট করার জন্য ফলন তো তুলেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, তিনটা ফল দেখুন চাষি বন্ধুরা, এবং এইটাতে অলরেডি। আর আপনি যে বেগে যে ফলনটা তুলেছেন, আমরা 5-7টা এইটাতে ফলন আছে, মানে বিরাট সুন্দর মানে ফলন। আচ্ছা, মাছির জন্য কি ব্যবহার করেছিলেন মাছিকে নিয়ন্ত্রণ করতে? মাছির জন্য যে ইমিডাক্লোপিডকেই মেনলি আপনি ব্যবহার করেছেন মাছিকে নিয়ন্ত্রণ করার জন্য। চাষি বন্ধুরা, ইনি ইমিডাক্লোপিড দিয়েছিলেন এবং পোকার জন্য ব্যবহার করেছেন সিমোডিস, যেটা অনেক পপুলার, সবাই সিমোডিসের ব্যাপারে জানে। আচ্ছা, আপনি জমিতে
পিজিআর, যেগুলোতে আমরা বলি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলো ভিটামিন স্প্রে বলেন আপনারা, সেই ভিটামিন স্প্রেতে কি কি ব্যবহার করেছিলেন? মেরাকুলান বোরন স্প্রে করেছিলি, আর যেটা ইহা বলেন একটা যেটা আছে হিমিক অ্যাসিড। হিমিক অ্যাসিড, এইগুলো আপনি স্প্রেতে ব্যবহার করেছিলেন। মিরাকুলান নিলেন, দিয়ে পরে বোরন ব্যবহার করেছিলেন। আর বেগুনের যে এই রকম সাইজ হয়েছে, আপনার কি মনে হচ্ছে এটা মানে কি জন্য হয়েছে, কি কারণ এত সুন্দর এত বড় সাইজ? দেখুন, ভালোভাবে পরিচর্যা করলে যে কোনো জিনিস মানে দূরত্ব বাই দূরত্ব, যেটা দূরত্ব থাকে হ্যাঁ, সে দূরত্ব লাগাতে হবে। দূরত্বে লাগাতে হবে। আচ্ছা, আপনি কতটা গ্যাপ রেখেছেন একটু চাষিদেরকে জানাবেন? প্রায় 2.5 ফুট। 2.5 ফুট। আচ্ছা, গাছের থেকে গাছের দেখান না দাদা, একটু দূরত্ব দেখুন। গাছের থেকে গাছের দূরত্বটা মোটামুটি 2.5 ফুট। আর এই যে লাইন থেকে লাইনের দূরত্ব, যে দাঁড়িয়ে আছেন আপনি লাইনে, এটার দূরত্ব কত রেখেছেন? এটা যেটা লাইনে দাঁড়িয়ে রেখেছে সেটা মোটামুটি 1.5 ফুট। 1.5 ফুট, মানে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব না, এই লাইনে 2.5 ফুট। 2.5 ফুট। আর গাছের থেকে লাইন আছে, গাছের লাইন, সেটা 1.5 ফুট। 1.5 ফুট। মানে এই মানে গ্যাপটাও রাখাটাও অনেকটা ফলনের ক্ষেত্রে মানে দেখা যায় কি পোকা লাগে না অত, আর ফলন বড় ফলন, সাইজ ভালো, কারণ গাছ একটা জায়গাটা পায়, ফাঁকা জায়গা পায়, ফাঁকা জায়গা, হাওয়া বাতাস সবকিছু পায়, ফাঁকা জায়গাটা পায়। আচ্ছা, আরো যে পরিচর্যা নিয়েছেন, একবার আপনি বলেছিলেন যে একটা ওষুধ আমি আপনাকে স্প্রে করতে বলেছিলাম লাস্ট যখন আপনার ভিজিটে এসেছিলাম, ওই যে প্যান্থার টিবি সুপার পাওয়ার, লিবিক্স অ্যাগ্রোকেম কোম্পানির, করেছি, ওইটাও দিয়েছিলেন। ঝুমা হতেছিল, ওইটার জন্য প্যান্থার টিবি সুপার পাওয়ার ব্যবহার করেছিলেন। আচ্ছা, প্যান্থার টিবি সুপার পাওয়ার ব্যবহার করাতে আমি আপনাকে বলেছিলাম যে পরে আপনার জমিতে গাছের যে মরার প্রবণতা হবে সেটা কম হবে, সেটা কি সত্যিই ঘটেছে? সত্যিই ঘটেছে। কই দেখুন, আর গাছ মরে নাই। প্যান্থার টিবি সুপার পাওয়ার ছোট সময়ে আপনি স্প্রে করেছিলেন, সব গাছ দেখুন চাষি বন্ধুরা বেঁচে আছে। আচ্ছা, প্যান্থার টিবি সুপার পাওয়ারের কাজটা ভালোই পেয়েছেন আপনি, কি বলেন? প্যান্থার টিবি সুপার পাওয়ার কিরকম ব্যবহার করেছিলেন চাষিদেরকে একটু জানাবেন আপনি। প্যান্থার টিবি সুপার পাওয়ার একটা ছোট হতো, একটা ছোট 100 ml জল, 100 ml জল মেশাতে হয়। হ্যাঁ, ওইটাকে 4 ট্যাঙ্কি ভাগ করতে হয়। 2 দিন আগে ওষুধ দিতে হয় না। হ্যাঁ, 2 দিন পরেও ওষুধ ব্যবহার করতে পারবে না, কারণ ওটা জৈব জিনিস। আমি এনাকে দেওয়া করাইছিলাম, কারণ বেগুনে অনেক চাষির কমপ্লেন থাকে যে বেগুন চাষ আমরা করছি এবং বেগুন চাষে গাছ অনেক মরে যাচ্ছে। তার জন্য প্রথমেই ইনাকে আমি, ছোট যখন চারা ছিল তখনই আমি ইনার কাছে একবার ভিজিটে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনি প্যান্থার টিবি সুপার পাওয়ারকে একটু জমিতে স্প্রে করবেন ছোট চারা দিয়ে। মোটামুটি প্যান্থার টিবিটা আপনি গাছের বয়স কতদিন ছিল তখন স্প্রে করেছিলেন, একটা আন্দাজ মনে পড়ছে আপনার? হ্যাঁ, মনে পড়ছে 35-40 দিন। 35 থেকে 40 দিন যখন বেগুন গাছের বয়স ছিল, সেই সময় মরে যাচ্ছিল গাছগুলা, দিয়ে পরে আপনি ওটা স্প্রে করলেন। তারপরে আর গাছ খুব একটা মরে নাই, একটাও মরে নাই। তারপরে যাক, খুব সুন্দর আপনি রেজাল্ট পেয়েছেন। আচ্ছা, বেগুনের এত সুন্দর সাইজ, আপনি তো বিরাট সন্তুষ্ট। আর ফলন কতটা তুলছেন এটা একটু আমরা জানতে চাইবো আপনার কাছে। এই আগে ধরুন 1 সপ্তাহ আগে তুলেছিলি প্রায় 7 কুইন্টালের মতো। 7 কুইন্টাল তুলেছিলেন, মানে বিরাট ফলন। মোটামুটি গাছ কতটা আছে জমিটাতে আন্দাজ একটা? 2,500 গাছ, 7 কুইন্টাল অবধি ফলন একবারে তুললেন। এই 2 নম্বর ফল এটা। এইবারে যে তুলছেন 15 কুইন্টাল বেরাবে। 15 কুইন্টাল বেরাবে। আর এইবারে যে ফলন তুললেন, হ্যাঁ, ফল তোলা যাবে তখন 15 কুইন্টাল করে বেরাবে। 15 কুইন্টাল করে বেরাবে, কারণ ফুলজালি তো বিরাট দেখতে পাচ্ছি আপনার জমিতে। আচ্ছা, ফুলজালি যে আসছে, এই ফুলজালি আসার জন্য কি স্প্রে করেছেন একটু জানতে চাইবো আপনার কাছে। এখন ওই তো বলে দিলি, বোরন মেরাকুলান স্প্রে করেছি বাস। আর ফাঙ্গিসাইডের জন্য যেটা এন্ট্রাকল বলেন, এন্ট্রাকল ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন। আচ্ছা, এই ফলনটা আমরা কিন্তু আজকের যে ফলনটা আপনার হয়েছে এইটা কিন্তু জানতে চাইবো যে আজ যেটা তুললেন বাজার নিয়ে যাওয়ার জন্য, আজ কত তুললেন আপনি? আজ মোটামুটি 1.5 কুইন্টাল মতো। 1.5 কুইন্টাল, মানে পুরোটা তো তুলতে পারেন নাই মনে হচ্ছে। 12টা লাইন তুলেছেন, 12টা লাইনেই ওই অতটা ফলন, 1.5 কুইন্টাল। আচ্ছা, ব্যাগ কি একটু দেখাবেন আপনি যেখানে তুলছেন সেইটা, আমরা একটু দেখতে চাইবো ওইটা। লাস্টে ভিডিওতে আমি ওইটাই দেখতে চাইবো এবং ভিডিওটা শেষ করব। যাকে একটু আমাদেরকে এতটা সময় দিলেন তার জন্য ধন্যবাদ। উনি যে জায়গাটাতে বেগুন গুলো তুলে যে জায়গাটাতে রেখেছেন, আমি সেই জায়গাটাতে পৌঁছে গেলাম। দেখুন, বেগুন এইটা রাখা আছে এবং এই বেগুনটাতে সব থেকে বেস্ট ব্যাপার যেটা আমার মনে হলো, বেগুন চাষে সব চাষিরা এটাই বেশিরভাগ চাষির কমপ্লেন থাকে যে বেগুনে অনেক বেশি পোকা বা মাছির আক্রমণ হওয়ার জন্য অনেক বেগুন আপনাদের রিজেক্ট হয়ে যায়। বাজারে যখন নিয়ে যান অনেক বেগুন আপনাদেরকে ফেলে দিতে হয় এবং ভালো বেগুনটা বেছে নিয়ে যান। কিন্তু এই বেগুনটা মোটামুটি আমি অনেকগুলো আপনাকে ধরে দেখাবো। দেখুন, প্রতিটা বেগুনেই অনেক সুন্দর আছে। সব থেকে
বেস্ট ব্যাপার। ইনি যে পরিচর্যা করেছেন, ইনাকে তার জন্য সত্যি ইনার পরিচর্যাটার নাম করতে হয়, কারণ ইনি পরিচর্যা এত সুন্দরভাবে করেছেন যে বেগুনে পোকা এবং মাছির জন্য যে বেগুন নষ্ট হয়ে যায়, আমার তো মনে হচ্ছে না যে ইনার এতগুলো যতটা মোটামুটি দাদা এইটাই তুলেছেন আপনি, মোটামুটি এইটাই তুলেছেন, আজকে এটাই তুলেছি। এইটাই তুলেছেন এবং রিজেক্ট মানে খারাপ তো হবে না মনে হচ্ছে। খারাপ, দেখুন এই যে যেটা পাখি খেয়েছে, ওই গোটা কত একটা দুটা, পাখি খেয়েছে, এটা পাখি খেয়েছে, পোকার জন্য না, এটাও পাখি খেয়েছে। পাখি খেয়েছে এটার জন্য। আর প্রায় দেখুন আপনাদেরকে আমি এইটাই মেনলি দেখাতে যাচ্ছি যে বেগুন চাষ করতে গেলে পরিচর্যাটা সব থেকে বেস্ট আপনাদেরকে রাখতে হবে, কারণ মাছি এবং ওইদিকে দেখুন দুটো ব্যাগ রেডি করা আছে, আর এইখানে কতগুলো বেগুন ইনি এখানে রেখেছেন, এগুলো ব্যাগে ইনি সাজবেন, কারণ মার্কেট নিয়ে যাওয়ার জন্য ইনি রেডি হচ্ছেন। যাক, ইনি আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং ভিডিওর মাধ্যমে আমিও আপনাদেরকে দেখাতে চাইলাম যে বেগুন চাষ যদি ঠিকঠাকভাবে আপনারা করেন, না বেগুনের গাছ মারা যাবে, না বেগুনের ফলে আপনাদের কোনো কিছু পোকা বা ইয়ের জন্য বেগুন আপনাদের নষ্ট হবে। প্রায় ইনি যতগুলোই বেগুন নিয়েছেন আমি ব্যাগটারগুলো আপনাদেরকে দেখাবো, আর যা সাইজ সব থেকে বেটার, মানে একদম বেস্ট সাইজ। দেখুন সব বেগুনেই বড় বড় সাইজের বেগুন আছে, ইনি মার্কেট নিয়ে যাওয়ার জন্য ইনি নিয়ে যাচ্ছেন। যাক, আপনি আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং সব চাষিরা এই ভিডিওটা দেখবে এবং ওনারাও যাতে আপনার মতো পরিচর্যা ঠিকঠাক করলে এরকম বেগুন ওনারাও ফলন করতে পারবে, কি বলেন? হ্যাঁ, মানে পরিচর্যাটাই মেন, পরিচর্যাটাই মেন, পরিচর্যাটাই মেন। পরিচর্যাটাই মেন। ঠিক আছে, ধন্যবাদ। চাষি বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বেগুন চাষ আপনারা কিভাবে করবেন এবং একজন চাষির বক্তব্য আপনাদেরকে আমি দেখলাম যে উনি কীরকমভাবে বেগুন চাষটা করেছেন, বেগুন চাষে কীরকম পরিচর্যা নেবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা অনেকটা আলোচনা করলাম। ভিডিওটা এখানে শেষ করছি এবং আজকের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট লিখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য ইন্সপায়ার করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।